পুরাতন কলকাতার অলিতে গলিতে চলতে চলতে আজকে একটা নতুন জায়গায় গিয়ে পৌঁছাবো। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনের সামনে। সেখান থেকে কোথায় এলাম নিশ্চয়ই তোমাদেরকে বলবো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো শ্রীরামকৃষ্ণ গসপেল কাকে বলে? কে এটি রচনা করেছিলেন? আজকে তাঁর বাসস্থানে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এটি শ্রীরামকৃষ্ণ কথামৃত ভবন বা শ্রীমর বাড়ি নামে পরিচিত। শ্রীম কে ছিলেন? মাস্টার মশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি তো প্রথম শ্রীরামকৃষ্ণদেব যে সকল অমৃতবাণী সকলের উদ্দেশ্যে বলতেন সেগুলি একটি পুস্তক বা গ্রন্থের আকারে লিপিবদ্ধ করেছিলেন এই বাড়িতে বসেই। এটি ওনার বসত বাড়ি ছিল। বহু প্রাচীন এই বাড়ি এখন বর্তমানে রামকৃষ্ণ মিশন সংস্কারের কাজে হাত দিয়েছে, কিন্তু ওনার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ইত্যাদি সব এখানে রয়ে গেছে। আর যেটা আছে, স্বয়ং মা শারদা নিজ হাতে এখানে মা দুর্গার ঘট স্থাপন করেছিলেন। তোমাদের এখন সেটা আমি দেখাবো। এটি হলো শ্রীমর ঠাকুর ঘর। তিনি তো ঠাকুরের একান্ত ভক্ত ছিলেন, আবার তিনি স্বামী বিবেকানন্দের মাস্টার মশাইও ছিলেন। তিনি কলকাতা মেট্রোপলিটন স্কুলের তদানীন্তন মাস্টার ছিলেন, তাই তিনি শ্রীম বা মাস্টার মশাই নামে পরিচিত। অসাধারণ এই জায়গার আধ্যাত্মিকতা এবং ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, যার কোনো তুলনা হয় না। এটি ঠনঠনিয়া কালীবাড়ির খুব কাছেই অবস্থিত। তোমরা পারলে একবার এসে ঘুরে যাও। আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।